তো বন্ধুরা দেখো আমার ডিম আলু সেদ্ধ করা হয়ে গেছে। তো আমি প্রথমে এখন ডিমগুলোকে ভেজে নিব। তো ভাজার আগে আমি প্রথমেই ডিমগুলোকে একটু এরকম কাঁটা চামচ দিয়ে হালকা হালকা ফুটো করে দিব। তার কারণ হচ্ছে এভাবে ফুটো করে দিলে কি হবে, আর ডিমগুলো ভাজার সময় তাহলে আর ফুটবে না, তা না হলে ডিমগুলো ফুটবে। তো এখন আমি ডিমের মধ্যে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিব। সামান্য একটু লবণ, সানরাইজের একটু হলুদ গুঁড়ো, ডিমগুলোকে মেখে নিব। হয়ে গেছে। ডিমগুলোকে আমি ভেজে নিব। তার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলেই তেল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে গরম। ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবেই হালকা করে নাড়াচাড়া করবো আর ভেজে নিব, তাহলে ডিমগুলো সব দিকেই ভাজা হবে। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এরকম করেই ভাজতে হবে, বেশি ভাজা যাবে না, তাহলে ডিমের স্বাদ নষ্ট হয়ে যাবে। হয়ে গেছে, এখন ওই তেলেই আমি এক এক করে ফোড়ন দিব। প্রথমে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, একটু শুকনো লঙ্কা, সামান্য একটু জিরা, একটু ভাজা হয়ে গেলেই আমি এতে দিয়ে দিব প্রথমে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি। হালকা ভাজা হয়ে এলে আমি দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে আমি একটু বড় করেই টুকরো করে নিয়েছি, কারণ পুরো টমেটোটা গলে গেলে তরকারিটা একটু টকটক হবে, সেই কারণে একটু বড় করেই রেখেছি, তাহলে টমেটোটা আর গলবে না।
টমেটোটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে দিব, কারণ টমেটোগুলোকে একটু না ভেজে নিলে টমেটো থেকে একটি কাঁচা গন্ধ ছাড়ে, সেই কারণে একটু ভেজে নিচ্ছি ভালো করে। হয়ে গেছে, এখন আমি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, যে মশলাগুলোকে আমি পেস্ট করে নিয়েছিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাগুলো ভালোভাবে কষানো হবে। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, এক চামচ লবণ, এখন মশলাগুলোকে ভালো করে কষাতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলুগুলোকে আজকে আর ভাজিনি, কারণ আলুগুলো একটু বেশি সেদ্ধ করা হয়ে গেছে, সেই কারণে ভাজতে গেলে ভেঙে যাবে। হয়ে গেছে কষানো, এখন আমি জল দিয়ে দিব। খুব বেশি একটা জল দিব না, যেহেতু ডিমের কারি বানাচ্ছি আর আলুগুলো সেদ্ধ করা আছে আগে থেকেই, সেই কারণে খুব সামান্যই জল দিব। এখন আমি দিয়ে দিব ডিমগুলোকে, এক এক করে উপর থেকে দিয়ে দিব। এখন আমি সানরাইজের একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে আমার ডিমের কারি বানানো, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টস করবে। অবশ্যই নিজে ভালো থাকবে এবং সবাইকে ভালো রাখবে আর নতুন নতুন ভিডিও দেখবে।